ভারতের রাজনৈতিক ময়দানে গত ১২ বছর একক মহারাজা হিসেবে পূর্ণ ক্ষমতা ভোগ করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু পরিবর্তনের ফলে হাওয়া দেয়া দক্ষিণ এশিয়ায় এখন ভারতের বিজেপি ক্রমেই প্রাধান্য হারাচ্ছে। ২০১৪ ও ২০১৯ সালের সেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ২০২৪-এর নির্বাচনে অনেকটা টেনে টুনে জোট করে ক্ষমতা আঁকড়ে রেখেছে মোদী সরকার। ঘরপোড়া গরু যেমন সিঁধুরে মেঘ দেখলে ভয় পায়, বর্তমানে মোদির অবস্থা অনেকটা সেরকম। একে একে ভারতের ৩ প্রতিবেশী শ্রীলঙ্কা, বাংলাদেশ ও সর্বশেষ নেপালের সরকার যেভাবে পালিয়েছে, সেটা দেখে ভারতেও এখন নানা জল্পনা চলছে। ডোমিনো ইফেক্টের পরবর্তী ধাক্কা কি তবে মোদির ক্ষয়িষ্ণু গদিতে লাগতে যাচ্ছে? বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত বছরের সাধারণ নির্বাচনের পর থেকে ভারতের ৩০টি রাজ্য সরকারের মধ্যে বিজেপি মাত্র ১৫টি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে আছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা ইত্যাদিতে বিজেপির উপস্থিতি সীমিত কিংবা অনেক কম। সেখান থেকে আসছে সিংহের হুঙ্কার। পশ্চিমবঙ্গ ও বিহারের অবস্থাও বেগতিক। পশ্চিমবঙ্গের বিশাল বাঙালি জনগোষ্ঠীর মনে মোদি বিষ ঢেলেছেন বাংলায় কথা বলা সবাইকে বাংলাদেশি হিসেবে তকমা দিয়ে। সেই প্রভাবে বিধানসভায় এখন স্লোগান ওঠে, মোদি চোর, বিজেপি চোর। মণিপুর চরম অশান্ত হয়ে আছে। সেনা ফৌজ কিছুই আজাদগামী মণিপুরীদের আটকাতে পারছে না, তাই সেখানে এখনো পেশির জোরে টিকে থাকার চেষ্টা করছেন মোদি। জারি করেছেন প্রেসিডেন্সিয়াল রুল। এদিকে আসামে বিজেপির ৩ শক্তিশালী বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন গত ৯ সেপ্টেম্বর। ঘরের এই টালমাটাল অবস্থায় সাথে যোগ হয়েছে ট্রাম্পের প্রচণ্ড শুল্ক ধাক্কা। এই ধাক্কা সামলাতে ভীষণ খাবি খাচ্ছে ভারতের অর্থনীতি। আজকের হিসাব অনুসারে রয়টার্স জানাচ্ছে, ভারতীয় রুপির দাম সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। এর সাথে নেপালের দগদগে ক্ষত দেখে মোদির কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ভারতের নিকটতম প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে সম্পর্কটা ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। বিবিসি প্রতিবেদনে জানাচ্ছে, ভারতের সঙ্গে নেপালের সীমান্ত ১৭৫০ কিলোমিটারের বেশি, যা যুক্ত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে। ফলে দেশটির রাজনৈতিক অস্থিরতার আঁচ ভারতের ৫ রাজ্যে পড়তে পারে। ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা নেপাল সম্পর্কে বিশেষ ধারণা রাখেন। তিনি জানাচ্ছেন, কৌশলগত অবস্থানের কারণে দেশটির অস্থিতিশীলতা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। ৪০ লাখ নেপালি নাগরিক কাজের সূত্রে ভারতে অবস্থান করেন। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ নেপালে অনেকের সঙ্গে ভারতীয়দের গভীর পারিবারিক বন্ধনও রয়েছে। তারা পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে যাতায়াত করতে পারেন। এছাড়া ১৯৫০ সালে হওয়া একটি চুক্তির আওতায় নেপালিরা ভারতে বিনা বাধায় কাজ পর্যন্ত করতে পারেন। এছাড়া নেপালের ৩২,০০০ গোর্খা সৈন্য ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে। নেপালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থানে প্রতি বছর হাজারো ভারতীয় হিন্দু প্রার্থনার জন্য যাত্রা করেন। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার হাওয়া ভারতের সমানভাবে লাগার সম্ভাবনা কম। তবে যেভাবে নেপালে মাত্র ২ দিনে সরকার পতন হয়েছে, তাতে কোনো সমীকরণই মোদিকে স্বস্তি দিতে পারছে না। যদি ভারতের বিশাল তরুণ জনগোষ্ঠী আর কৃষক সমাজের পুঞ্জীভূত ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো কোনো ঘটনা ঘটে, তাহলে সেই আগুন ভারতের সংখ্যালঘু নিপীড়ক ও বাংলা বিদ্বেষী মোদী সরকারের গদি পুড়িয়ে দিতে সক্ষম বলে মনে করছেন বিশ্লেষকরা।